সিমসং নামে একটা কার্টুন আছে, দেখবেন আপনারা। এই সিমসন কার্টুনটা এতটা মারাত্মক, এই কার্টুনের এখন যে দাবিটা তারা করছে, এই কার্টুনের প্রধান চরিত্রের যিনি আছেন সে একটা নাস্তিক টাইপের মানুষ, সব ধর্ম টর্ম নিয়ে সে বিভিন্ন বাজে মন্তব্য করে থাকে। এই লোকটাকেই এখন ইহুদিরা বর্তমান প্ল্যান করে এই সিমসন কার্টুনের ভিতরে মাসিহ বলে তাকে এখন উপস্থাপন করছে, যে সে এক সময় অবতার হিসেবে সে এক সময় মানুষের মাঝে নেমে এসে মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে আমি একমাত্র তোমাদের ত্রাণকর্তা, আমি তোমাদেরকে রক্ষাকর্তা হিসাবে এসেছি, ত্রাণকর্তা হিসাবে এসেছি, তোমাদেরকে ত্রাণকর্তা হিসেবে আমি তোমাদের মাঝে এসেছি দায়িত্ব নিয়ে। এই সিমসন কার্টুনের ভিতরে দেখানো যে সমস্ত বিষয়, আমরা এগুলাকে ভবিষ্যৎ বলার চেষ্টা করছি। এখানেই তারা হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে মুশরিক বানানোর একটা অপতৎপরতা করছে। কারণ গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানেন না। অদূর ভবিষ্যতে পৃথিবীতে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো তাদের ভবিষ্যৎবাণী সত্য হয় কিভাবে? এটা আসলে ভবিষ্যৎবাণী না, এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই সিমসন কার্টুনের ভিতরে যা দেখানো হচ্ছে এটা মাস্টার প্ল্যান করে ভবিষ্যৎ পরিকল্পনা তারা দেখাচ্ছে। তাদের পরিকল্পনায় পৃথিবী কিভাবে চলবে, এই পৃথিবী 19টা পরিবার মিলে তারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইলুমিনিটি আপনারা যারা পড়াশোনা করেন আপনারা দেখবেন, এই ইলুমিনিটির সদস্য যারা রয়েছে 19টা পরিবার মিলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাদের একটা মাস্টার প্ল্যানার আছে, যেই মাস্টার প্ল্যানার দিয়ে তারা প্ল্যানিং করে কিভাবে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, সূক্ষ্ম দূরদৃষ্টিতার মধ্য দিয়ে এই পৃথিবীর নিয়ন্ত্রণ তারা তাদের হাতের মধ্যে নিয়েছে। এবার আসুন একটা একটা করে যদি তাদের বিষয়গুলো বলি, দেখবেন আমরা অনেক সময় এই সিমসন কার্টুনের ভিতরে যেটা দেখানো হয় রক অ্যান্ড রোল, এই 2 আঙ্গুল দেখানো, রক অ্যান্ড রোল, এই 2 আঙ্গুল দেখানো, এটা আমি আমার অনেক আলোচনায় বলছি, এটা শয়তানের সিংহের পূজা করা। এই রক অ্যান্ড রোল প্রতিনিয়ত সেখানে দেখানো হয়। এই সিমসন কার্টুনের ভিতরে আপনারা দেখবেন স্ট্যাচু অফ লিবার্টিকে বারবার প্রমোট করা হয়। যেহেতু আমেরিকা থেকে এই সিমসন কার্টুনটা প্রতিনিয়ত সম্প্রচার হচ্ছে বিভিন্ন ভাষায়, স্ট্যাচু অফ লিবার্টির হাতের ভিতরে যে মশালটি রয়েছে এটি লুসিফারের, এবং এটাও শয়তানের পূজার একটা সিমটম মাত্র। লুসিফারের পূজা করার জন্যই এই মশালটা দেওয়া হয়েছে। আপনারা ডলারের ভিতরে দেখবেন ত্রিভুজ আকৃতি, মাঝখানে দেখবেন আপনারা একটা চোখ। এই পুরো বিষয়টাই পৃথিবীর নিয়ন্ত্রণে, তারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইলুমিনিটির সদস্য যারা রয়েছে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং অবাক হতে হয় ওই জায়গায় সামান্য একটা সিমসন কার্টুন এই পৃথিবীতে যা ঘটেছে অনেক পরে, সেগুলো সবগুলো কেমন যেন তারা বার্তা দিয়েছে। এই বার্তা দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যৎ বলে দেওয়া নয়, বার্তা দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যৎ বলে দেওয়া নয়, ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান দেয়। পৃথিবীকে তারা কিভাবে পরিকল্পনা করেছে, কিভাবে এই পৃথিবীকে চালাবে, তাদের নিয়ন্ত্রণে কাকে কাকে বসাবে, কাকে কাকে ছড়াবে, এই পুরো বিষয়টা তারা নিয়ন্ত্রণ করে এই পৃথিবীর নিয়ন্ত্রণ তারা তাদের হাতে নিতে চায়। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্যে 9/11-এর যে ঘটনা সাজিয়ে সারা দুনিয়াকে মুসলমানদেরকে সন্ত্রাসী পরিচয় করিয়ে দিয়েছে, যে মুসলমানরা এই কাজ ঘটিয়েছে। অথচ 1997 সালে এই বিষয়টা সম্পর্কে আগাম জানিয়েছে এই সিমসন কার্টুনের ভিতরে। আপনি 1989 থেকে শুরু করে তাদের কার্টুনগুলো যদি আপনি লক্ষ্য করেন, বেশ কিছু মিল এই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আপনি পাবেন। যেমন আমি হাতের ভিতরে এখন যে ঘড়িটা পরে আছি, এরকম একটা স্মার্ট ওয়াচ বের হবে। আজ থেকে 20 বছর আগে তারা এই কথাটা বিশ্ব পরিকল্পনার একটা রোল মডেল হিসেবে তারা কিন্তু এটা দিয়ে দিয়েছে, যে এরকম একটা স্মার্ট ওয়াচ বের হবে, যেটা মোবাইলের সাথে কানেক্টেড থাকবে, এটা দিয়ে কথা বলা যাবে, সব করা যাবে। এখন কিন্তু অলরেডি এখন এটা আবিষ্কার হয়ে গেছে। তো তাদের 20 বছর আগের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখন।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, কোন অঞ্চলে কেমন ভোট পাবে, এই সব বিষয়গুলো তাদের কার্টুনের ভিতরে 20 বছর আগে 2000 সনে যেটা দেখানো হয়েছে সেটাই পরবর্তী সময়ে হুবহু বাস্তবায়ন হয়েছে। তার চুলের যে স্টাইল দেখানো হয়েছে এই স্টাইলেই সে সবসময় হেয়ার কাট এই স্টাইলে রাখতেন, এবং একটা সিঁড়ি দিয়ে নামার সময় একটা প্লে কার্ড হাত থেকে পড়ে যাবে, এটাও সুপরিকল্পিতভাবে কার্টুনে দেখানোর পরে বছরকে বছর পর 15 বছর পর এটার মিল এমনভাবে হয়েছে যে হুবহু এরকম প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, কার্টুনের ভিতরে যেমন দেখানো হয়েছে হুবহু এইভাবে পড়ে গেছে। মানে পৃথিবীর কোটি কোটি মানুষকে দাজ্জালের যে পরিকল্পনা, এই পরিকল্পনা মাফিক আল্লাহ যে গায়েবের মালিক, এখান থেকে মানুষের বিশ্বাসকে সরিয়ে আনার জন্যে পৃথিবীকে নিয়ে যারা প্ল্যান করে, এই পৃথিবীকে নিয়ে যারা নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনার চাবিকাঠি হিসেবে তারা যা দেখাচ্ছে তারই বাস্তবায়ন ঘটাচ্ছে। এবং দেখুন তাদের এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি একটু চিন্তা করেন, যেমন ব্রেকডাউন হয় 17 বছর পরে 2014-তে, আজ থেকে 15 বছর আগে 2000 সালে একটা এপিসোডে সেই ডোনাল্ড ট্রাম্পের এই সব বিষয়গুলো সেখানে দেখানো হয়েছে। 15 বছর আগের ভবিষ্যৎ পরিকল্পনা তারা সেখানে দেখিয়েছেন। এরপরে আমরা যদি আরো অনেকগুলো বিষয় এখান থেকে মিলাই, নোবেল প্রাইজ কে পাবে, এই নোবেল প্রাইজ নিয়ে যেইভাবে অনুষ্ঠান হবে, একটা জায়গায় তারা চিহ্ন দিয়ে রেখেছেন, হুবহু এইভাবে চিহ্ন দিয়ে কিভাবে নোবেল প্রাইজ দেওয়া হবে, অর্থনীতিতে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি তারা যাকে সিলেকশন করে রেখেছিলেন সেই দেখা গিয়েছে পরবর্তী সময়ে নোবেল প্রাইজ পেয়েছে। আমরা দেখেছি এই করোনা ভাইরাসের আগেই আরেকটি ভাইরাস পৃথিবীব্যাপী যখন ছড়িয়ে পড়েছিল, আমেরিকাতে অনেক মানুষ মারা গিয়েছিল। এই করোনা ভাইরাস আসার যে আগাম বিষয়টি, এটাও বহু আগে 20 বছর আগে এই সিম্পসন কার্টুনের মধ্যে দেখানো হয়েছে। এরকম একটা ভাইরাস আসবে, যদিও নামটা করোনা ভাইরাস ছিল না, এরকম একটা ভাইরাস আসবে, সিমটম হবে হাঁচি আর কাশির মধ্য দিয়ে আরেকজনের মধ্যে অ্যাটাক হবে, এভাবে ছড়িয়ে পড়বে। এইরকম যে ভবিষ্যৎগুলো এখন পরিকল্পনার অংশ বিশেষ জানিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গা থেকে আমাদের অবস্থান কোন জায়গায় হওয়া উচিত, আমরা এই সময়ে পরিষ্কার সজাগ সচেতন হওয়া দরকার। তারা প্রতিনিয়ত দাজ্জালের সঙ্গে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করছে। আমি আপনি এখনো ঘুমন্ত অবস্থায় আছি, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজই পড়ি না। তারা চিন্তা করেন কিভাবে ইলুমিনেটির সদস্যরা গোটা পৃথিবীর পপ তারকাদেরকে, হলিউড, ডালিউড, বলিউড সব জায়গাতে নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে তারা তাদের মিশন অনুযায়ী তারা বাস্তবায়ন করছে, তারা পরিচালিত করছে। এমনকি একজন ফুটবল তারকা মারা যাবে, হেলিকপ্টার ক্রাশ হয়ে মারা যাবে, এইটা পর্যন্ত সিম্পসন কার্টুনের মধ্যে যেভাবে দেখিয়েছে বাস্তবে ঠিক তাই ঘটেছে। এই বিষয়গুলো থেকে এগুলোকে গায়েবের বিষয় মনে করার কোনো সুযোগ নেই, ভবিষ্যৎ বলে দিচ্ছে এটা বোঝারও কোনো সুযোগ নেই। এগুলো হচ্ছে মাস্টার প্ল্যান। যারা ফ্রিমেশন, ইলুমিনেটির সদস্য যারা, তারা তাদের প্ল্যানগুলো বাস্তবায়ন করছে। আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আমার নিজের ঈমানকে নিয়ে সজাগ থাকব, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহর কাছে প্রতিনিয়ত তৌফিক কামনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বাঁচার চেষ্টা করব। বিশেষ করে প্রতিনিয়ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এবং প্রতিদিন সূরা কাহাফের 10টা আয়াত পড়তে আমরা ভুলব না। জুমাবারে সূরা কাহাফ পুরাপুরি পড়ার চেষ্টা করব। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই সূরা কাহাফ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আলো হয়ে জ্বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।